নামাজ টাজ পড়ে এলাম, ঠিক আছে? আর কোনো খারাপ কামে জান যাব না। মেলা খারাপ কাম করছি, আর করন যাব না। কি রে রাদিল না বই বই সিগারেট খেতেছে? ও কি সিগারেট খায়? ওর কি সিগারেট খেতে দেখছ তোর? না, ওর তো আমি কখন সিগারেট খেতে দেখি নাই। খাইলে ও সিগারেট খাই কে? ও নামাজও জানে না ইসকে। ওরে ডাকতে জিজ্ঞাসা করতো ওর কি হয়েছে। ওই আদিল, ওই এমপি আয়। এদিকে আয়। কি করবি তাড়াতাড়ি কর। কি হয়েছে তোর? সমস্যা কি? কিছুই হয় নাই। কিছু হয় নাই তাহলে তুই সিগারেট খাস কে? তোর তো কখনো সিগারেট খেতে দেখি নাই। আমি কেন সিগারেট খাইতেছিলাম, কি করতেছিলাম তখন বলতে হবে আমার? অবশ্যই কম তোরে, কারণ তুই আঙ্গ বন্ধু। তুই এবার নষ্ট হবি এটা আমরা দেখতে পারি না। আরে বন্ধু তুই খারাপ হস এটা আমরা চাই না। এখন ক তুই সিগারেট খেলি কিনি গা? আদিল তোর মা তো রে পাগলের মতো খুঁজতেছে। তুই নাকি বলে তোর মান না রাইকিরা না খাই বছর তাড়াতাড়ি বাড়িতে যা, নয় তোর মা তোর নিয়ে চিন্তা করবো। চুপ, ওই মহিলার কথা আর আমার সামনে কবি না। কারণ তুই মহিলা কস? যে মা তোরে 10 মাস 10 দিন গর্ভধান করছে সেই মারে তুই মহিলা কস? তুই কার লগে রাগ করস? যে মা তুই খাস নাই দিকা ধারে ধারে ঘুরতাছে তার লগে তুই রাগ করস? একটা কথা মনে রাখিস, মার মতো কেউ ভালোবাসে না। মা একমাত্র ব্যক্তি কোন স্বার্থ ছাড়াই ভালোবাসে। তাই বলতাছি মায়ের কখনো কষ্ট দিস না, যা বাড়িতে যা। মাকে শুধু কষ্ট দিয়েই গেলাম, কখনো বলতে পারলাম না মা আপনার ছেলে আপনাকে অনেক ভালোবাসে। আসসালামু আলাইকুম গাইস, আমরা অনেক কষ্ট করে ভিডিও করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর ভিডিও দিয়ে সবাই একটু লাইক করে দিবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর সবাই কিন্তু শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।